যে সকল সহজ সরল বাংলাদেশের নাগরিকরা অন্ধভাবে জ্বর সর্দি হলে ইন্ডিয়ায় যান, তাদেরকে বিবেচনা করার অনুরোধ করছি। এই অসংখ্য ইন্ডিয়ান মেডিকেলে পড়তে আসে, হ্যাঁ, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান শিক্ষার্থী আছে। বিশ্বাস না হলে নিজে গিয়ে যাচাই করেন। আরও যদি সহজে যাচাই করতে চান, বাংলাদেশের পাসপোর্ট অফিস আগারগাঁও, ওইখানে যান। ওইখানে ভিসা নেওয়ার জন্য অনেক ইন্ডিয়ানরা এখানে আসছে যারা মেডিকেলের স্টুডেন্ট। তাহলে বাংলাদেশের মেডিকেল শিক্ষা যদি খারাপ হয়, কেন এত ইন্ডিয়ান আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক শত শিক্ষার্থী ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছে। তার মানে আমার মেডিকেলের যে শিক্ষা পাচ্ছে এটা সঠিক শিক্ষা। সমস্যা কোথায়? সমস্যা হলো এখানের মন্ত্রী এমপিদের সর্দি হলে সিঙ্গাপুরে যায়। হ্যাঁ, আমাদের সাকিব ভাই চোখের সমস্যা হয়েছে, চলে গেছে লন্ডনে, তাই না? চলে গেছে লন্ডনে। তাহলে এই দেশের চিকিৎসার উপরে তার আস্থার ঘাট, এর ফলে মানুষ ভয় পাচ্ছে না। বাংলাদেশের নাগরিকদেরকে সুসংবাদ দেই, সাকিব আল হাসান চোখে চিকিৎসা করতে লন্ডনে যায় নাই, সেখানে খ্যাপ মারতে গেছিল। কিন্তু ওই যে কিছু একটা বলে যেতে হবে বলছে। ঠিক এক বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ তারা দেশের বাইরে চিকিৎসার নামে যায়, বাস্তবে বিভিন্ন অবৈধ খ্যাপ মারতে তারা ওই দেশে যায়, চিকিৎসার জন্য যায়। যদি আমাদের চিকিৎসা ঠিক করতে চাই, আজকে থাকে, এখনই থাকে, মন্ত্রী এমপিদের বিদেশে যাওয়া বন্ধ করেন। আপনারা দেখবেন যে বাংলাদেশের চিকিৎসা ঠিক হয়ে গেছে। আমি বলেছিলাম যে আজকেই মন্ত্রী এমপিদের ঢাকা মেডিকেলে যাওয়া বাধ্যতামূলক করেন, আপনি দেখবেন ঢাকা মেডিকেলের মেঝে চকচকে ফকফকে হয়ে গেছে। প্লেটে ভাত খাইতে হবে, ঢাকা রেখে আপনি যদি আজকেই মন্ত্রী এমপিদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করা হয়, কিন্তু ওই যে করে না, কার দেবে? প্রত্যেকটা এমপিকে তার নিজ উপজেলায় চিকিৎসা করা বাধ্যতামূলক উচিত। তাহলে ওই উপজেলা সুন্দর হবে, এছাড়া হবে না।